কখন বুঝবেন একটি সংগঠন, সংস্থা অথবা কোনো রাজনৈতিক দল তাদের সঠিক পথে নেই? এই জিনিসটি বুঝতে হলে আমাদের কিছু লক্ষণ বুঝতে হবে। প্রথমত, ওই দল, সংগঠন অথবা সংস্থা তাদের কমিটি গঠন করতে গিয়ে অথবা কোনো রাজনৈতিক কাঠামো তৈরি করতে গিয়ে অথবা ওই সংগঠনের ভিত্তি তৈরি করতে গিয়ে তারা তাদের নিজস্ব স্বজনপ্রীতির ভিত্তিতে অথবা আত্মীয়তার সম্পর্কের উপর জোর দিয়ে অথবা বন্ধুত্বের খাতিরে তারা তাদের নেতৃত্ব নির্বাচন করে থাকে, যাতে তারা তাদের ভিত্তি সবসময় শক্ত অবস্থান রেখে নিজেদের নেতৃত্ব ঠিক রাখতে পারে। আমি আগেও বলেছি আরেকটি ভিডিওতে, কারণ যোগ্যতা যাদের নেই, যারা যোগ্যতাহীন, তারা সবসময় নেতৃত্ব সংকটে ভোগে এবং তাদের প্রত্যেকটি কার্যক্রম এই চিন্তাটার উপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ তারা নিয়ে থাকে। এছাড়াও আরও কিছু লক্ষণ তাদের মধ্যে দেখতে পারবেন। যদি ওই দল, ওই সংগঠন, ওই সংস্থা কোনো সামাজিক কার্যক্রম তৈরি করে থাকে অথবা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে, তখন তাদের মধ্যে যে জিনিসটি সবচেয়ে বেশি দেখা যায়, সেখানে সমাজের কার্যক্রমকে গুরুত্ব না দিয়ে তারা তাদের অস্তিত্বকে সম্প্রসারণ করার যে প্রচেষ্টা সেখানে দেখা যায়। বিশেষ করে তারা তাদের বিজনেসকে সম্প্রসারিত করার জন্য, নিজেদের মুখকে সম্প্রসারিত করার জন্য, নিজেদেরকে আরও বেশি পরিচিতির পর্যায়ে নিয়ে যাওয়াই তাদের মেন উদ্দেশ্য থেকে থাকে। এই ধরনের অবস্থা আমাদের দেশীয় এবং প্রবাসীয় বিভিন্ন সংগঠন, সংস্থা এইভাবে তৈরি হয়ে থাকে শুধুমাত্র ব্যক্তিগত এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য, যেটা সমাজে, রাষ্ট্রে এবং পারিপার্শ্বিক অবস্থার জন্য আসলে কোনো কাজে আসে না। সেখানে কিছু মানুষকে তারা সংঘবদ্ধ করে তাদের উপর শোষণ এবং তাদেরকে ব্যবহার করে তাদের ব্যক্তিগত লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে। এছাড়া আর কোনো কিছুই দেখা যায় না। আপনারা যখন কোনো সংগঠন, সংস্থায় এই লক্ষণগুলো দেখতে পাবেন, তখনই বুঝে নেবেন সেখানে সমাজের জন্য উপকারে আসে এমন কোনো কাজ তাদের মূল উদ্দেশ্য নয়। তাদের মূল উদ্দেশ্য হলো তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করা। আর তখনই আমরা সাধারণ জনগণ যারা আছি, ওই সংগঠন এবং সংস্থা থেকে আমাদের মুখ বিমুখ করে নিতে হবে এবং নিজের অস্তিত্বকে সমৃদ্ধ করে, নিজের যোগ্যতাকে বিকশিত করে সমাজের অন্যান্য মানুষদেরকে নিয়ে সমাজের কাজে আসে, রাষ্ট্রের কাজে আসে, এই ধরনের সংগঠন, সংস্থা আমাদের নির্মিত করতে হবে। আমাদের দেশের বিশেষ করে প্রত্যেকটি দলেই এই ধরনের সমস্যায় জড়িত, যে কারণে দেশে যোগ্য নেতৃত্বকে উপরে উঠে নিয়ে আসতে দেয় না। পারিবারিক রাজতন্ত্রের একটা বৈষম্য আমাদের দেশে অনেক আগ থেকেই আছে। সেই বিষয়গুলো আমাদের দেশকে উন্নতির শিখরে আরোহণ করার জন্য এক বিরাট বাধা আমি মনে করি। আগামীর ভবিষ্যতে বাংলাদেশের আগামীর রাজনীতিতে সংগঠনগুলোকে, সংস্থাগুলোকে, সামাজিক কার্যক্রম যারা পরিচালনা করে, এই বিষয়ে অত্যন্ত সজাগ দৃষ্টিকোণ রাখতে হবে, যাতে যোগ্যরা নেতৃত্ব দিয়ে যোগ্য সমাজ তৈরি করতে পারে, একটা যোগ্য রাষ্ট্র তৈরি করতে পারে। এদিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। এই বলে আজকের ভিডিও বার্তা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।